হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ অবশ্যই আছো এবং ব্যালেন্সডে আছো। আজকে তোমাদের যে প্রিয় টপিক, যে 48 আওয়ার্সে তোমাদের পার্টনারদের ফিলিংস এবং থটসটা কীরকম থাকবে তোমাদের জন্য, সেটা নিয়ে এসেছি। তার সঙ্গে থাকছে রিডিংয়ের শেষে তোমাদের মনের যে প্রশ্ন, তিনটে যে কোনো প্রশ্ন রাদার দ্যান দিস লাভ লাইফ কি থাকছে সেগুলো মনে মনে সিলেক্ট করে রেখো। রিডিংয়ের পর দুটো পাইল আমার রিডিং করা শেষ হয়ে যাওয়ার পর লাস্টে কিন্তু আমি সেই ইয়েস নোট কোয়েশ্চেনের তোমাদের অ্যান্সার দেবো। Thanks to my all subscribers for subscribing this channel and lots of love from bottom of my heart. আর নিউ ভিউয়ার্স, তোমাদের কাছে আমার আবারও করজোড়ে নিবেদন রইল, প্লিজ 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 যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটি এবং আমার সোল ফ্যামিলির মেম্বার হয়ে যেও, কারণ সোল ফ্যামিলির মেম্বার হলে তোমরা যেরকম একটা পারফেক্ট কারেক্ট রিডিং চাও সেটা পেতে পারো, কারণ তাহলে আমার এনার্জি পিক করতে পারি, আমার ফ্যামিলি মেম্বার্সদের উদ্দেশ্যে এনার্জিটা সঠিকভাবে পিক করতে আমার সুবিধা হয়। আর চলো শুরু করা যাক। এখানে দেখছো দুটো পাইল করেছি, পাইল 1-এ রেখেছি A to M, যাদের নামের ইনিশিয়াল, মানে আমার সাবস্ক্রাইবার্স, আমার ভিউয়ার্স যারা দেখছো এই ভিডিওটি, তাদের নামের ইনিশিয়াল A থেকে M এর অবধি যদি থাকে, মধ্যে যদি থাকে তাহলে ফার্স্ট পাইল চুজ করবে, আর N থেকে Z এর মধ্যে যদি হয়ে থাকে তোমাদের নামের প্রথম অক্ষর, তাহলে সেকেন্ড পাইল চুজ করবে। আর আমি যে শর্ট ভিডিওগুলো রেগুলার আমি আপডেট তোমাদের রাখার জন্য, তোমাদের পার্টনার্সের ফিলিংস থটস তোমাদের প্রতি কিরম যাচ্ছে তার জন্য আমি শর্ট ভিডিও রেগুলার রাখছি, সেগুলোর দিকেও অবশ্যই নজর রেখো, আমার পাশে থেকো, আমার সঙ্গে সবসময় থেকো এইভাবেই। চলো শুরু করা যাক উইথ ফার্স্ট পাইল A থেকে M। হ্যালো ফার্স্ট পাইল, ফার্স্টে দেখবো তোমাদের পার্টনারদের তোমাদের প্রতি ফিলিংস বা থটসটা বর্তমানে বা 48 আওয়ার্সে তোমাদের জন্য কিরম থাকবে। যদিও আমি শর্ট ভিডিওতে 24 আওয়ার্সে দিই, তবুও অনেকেই লং ভিডিও দেখতে পছন্দ করো বা আরও ডিটেলসে জানতে চাও, তাদের জন্যই এই ভিডিওটা আমার নিয়ে আসা। আমি যতক্ষণ কার্ডস বার করছি ততক্ষণ নিজের নাম, নিজের পার্টনারের নাম, মুখটা আর সুইট সুইট মেমোরিজ একটু মনে মনে স্মরণ করো। চলো দেখে নিই এবার। কিং অফ কাপস, ওকে, ওয়াও, 10 অফ কাপস, গুড। 2 অফ কাপস, কাপসে ভর্তি, ইমোশনে একদম ভর্তি, তার মানে বোঝাই যাচ্ছে। ওয়াও, দ্য এমপ্রেস, ওকে। 9 অফ সোর্ডস, ওকে। 8 অফ ওয়ান্ডস, গুড। এখানে আমি রাশিটা একটু ফার্স্টেই বলে দিই। এখানে যেহেতু কাপসের এনার্জি বেশি, সেহেতু ওয়াটার সাইন মানে ক্যান্সার, পাইসিস, স্করপিও, মানে বৃশ্চিক, কর্কট, বৃশ্চিক, মীন রাশি আধিক্য বেশি আছে। তাছাড়াও 2 অফ কাপস যেহেতু আমরা পেয়েছি, জেমিনাই মানে মিথুন রাশি, এয়ার সাইন অবশ্যই আছে। আর এমপ্রেস পেয়েছি মানে আর্থ সাইন, বৃষ রাশির আছে। তাছাড়াও ফায়ার সাইন আরেকটি কার্ড পেয়েছি এখানে। আর এখানে সোর্স মানে এয়ার সাইনে দুটো করে কার্ড পেয়েছি। আর তো বেশিরভাগই আমরা কাপসের এনার্জি মানে ওয়াটার সাইন বেশি আছে। ওকে, যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সেহেতু সব সাইনেরই এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে ফার্স্ট কার্ড শুরু হয়েছে কিং অফ কাপস দিয়ে, ভেরি গুড, ভেরি নাইস, খুব সুন্দর একটা এনার্জিতে কিন্তু তোমাদের পার্টনাররা আছে। হয়তো এই আগামী 48 ঘন্টা থাকবে। তাছাড়াও একটা রিয়েল লাভ তোমাদের প্রতি ফিল করছে বা করবেও আগামী 48 ঘন্টায় দেখা যাচ্ছে, এবং একটা ফ্যামিলি মেটেরিয়াল বা ফ্যামিলির মতো তোমাদেরকে দেখে বা আগামী 48 ঘন্টাও দেখবে। আর এখানে আমরা এমপ্রেস পেয়েছি মানে একটা ম্যারেজ মেটেরিয়াল তোমাদের দেখে বা এই ফিলিংসটা আগামী 48 ঘন্টাও থাকবে। কিন্তু সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট এই 2 অফ কাপস পেয়েছি, মানে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক, লাভের গিভ অ্যান্ড টেক তোমরা দেখতে পাবে আগামী 48 ঘন্টায় একে অপরের প্রতি। কিন্তু এর মাঝে এই যে 9 অফ সোর্ডস কেন এসছে একটু আমি ক্লারিফাই করে নেবো। 8 অফ ওয়ান্ডস আমি পরে বলছি। ওকে,
ক্ল্যারিফাই করার জন্য কার্ডগুলো নিচ্ছি। প্লিজ ইউনিভার্স, 9 অফ সোর্স কেন আসছে? নাইন অফ সোর্স মানে হচ্ছে একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন, একটা ভয় ভীতি, বা ভয় ভীতি বলবো না, একটা ডিপ্রেশনের কথাই 9 অফ সোর্স বলে। তা কেন? হ্যাঁ, 4 অফ সোর্স আর এখানে ক্ল্যারিফাই করছে কিং অফ ব্যান্ডস। হ্যাঁ, তাদের ডিপ্রেশন এই কারণে, বা এত সুন্দর একটা এনার্জি, এত সুন্দর একটা ফিলিংস বা তোমাদের প্রতি থটস থাকা সত্ত্বেও তাদের এই যে তাদের স্বভাবের মধ্যে হয়তো কোনো প্লেফুলনেস ছিল। মানে প্লেফুলনেস বলতে একটু ফ্ল্যাটারি নেচার হয় না, সেই নেচারটা ছিল, যার জন্য তোমাদের সাথে হয়তো একটা সাময়িক ব্রেকআপ বা কথা কাটাকাটি এরকম একটা সিচুয়েশন হয়েছিল। এইসব তাদের এই এরকম একটা ফ্ল্যাটারি নেচার তোমরা হয়তো ধরে ফেলেছিলে, তাদের ফ্ল্যাটারি নেচারটা, বা তোমরা পছন্দ করো না তা সত্ত্বেও তারা করে। ওরম বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন মানে ছেলে হলে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলা বা মেসেজিং করা, বা একটু হয় না চুলবুলে টাইপের, সেইরকম একটা নেচার হয়তো তোমাদের পার্টনারের ছিল, যার জন্য তোমাদের সাথে একটা সাময়িক ব্রেকআপ বা একটা কথা না বলা এরকম একটা পরিস্থিতি, যা এইসবের জন্য একটা ক্রিয়েট হয়েছিল, যার জন্য তোমাদের কমিউনিকেশনটাও হয়তো গ্যাপ হয়ে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কি আগামী 48 ঘন্টা এই কমিউনিকেশনটাও তোমাদের মধ্যে খুলবে, এবং এই যে সমস্যা এই নিয়ে যে তোমাদের সাথে এরকম একটা ফ্ল্যাটারি নেচার হওয়ার জন্য গ্যাপ হয়ে গিয়েছিল বা কমিউনিকেশন গ্যাপ ছিল, সেটা খুলে একটা মানে স্মুথ ফ্লো অফ কমিউনিকেশন তোমরা দেখতে পাবে আগামী 48 ঘন্টায়। ভেরি গুড, ভেরি নাইস। এরকম একটা কিন্তু ফিলিংসে তারা আছে যে না, এইবার আমরা তো মিউচুয়াল লাভ তোমাদের সাথে ফিল করছে, তারা একটা ম্যারেজ মেটেরিয়াল হিসেবেও ভাবে, তাদের একটা ফ্যামিলি মেম্বার হিসেবেও তোমাদের ভাববে আগামী 48 ঘন্টায় ফিলিংসে দেখা যাচ্ছে। এবং ফিলিংস এটাও তারা ভয় পাচ্ছে বা উঠে উঠে ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি হচ্ছে যে আমরা যে তাদের সাথে কথা বন্ধ করে রেখেছি, একটা ব্রেকআপ করে রেখেছি, এটাকে খোলা উচিত বা একটা স্মুথ কমিউনিকেশন আনা উচিত। এগুলো তাদের ফিলিংসে থাকবে আগামী 48 ঘন্টায়। এইবার দেখবো ফিলিংস তো খুবই ভালো, খুবই মানে কি বলবো, একদম বেস্ট ফিলিংস ইন লাভ, মানে হাবুডুবু খাওয়া লাভে। শুধু হাবুডুবু খাওয়া বলবো না, নতুন যারা প্রেমে পড়ে হয়তো হাবুডুবু খায়, পরবর্তীকালে সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু এটা তা নয়। একটা পরিপক্ক ভালোবাসা যাকে বলা হয়, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই কার্ডসের মধ্যে। এইবার দেখবো তাদের নেক্সট অ্যাকশন আগামী 48 ঘন্টায় তারা কি অ্যাকশন নেবে। শুধু তো ফিলিংসে তো খুব সুন্দর সুন্দর তারা ভাবছে, তারা এটাও ভাবছে যে না, তাদের এই ফ্ল্যাটারি নেচারের জন্য তারা যে একটা কি বলবো সাময়িক ব্রেকআপ করে রেখেছে, সেটা কি ওভারকাম করা উচিত এবং স্মুথ কমিউনিকেশন করা উচিত তোমাদের সাথে, সেগুলোর কথা ভাবছে বা ফিলিংসে তাদের আসবেও আগামী 48 ঘন্টায়। সেটা কি করবে সেটাই আমাদের দেখার আছে এই কার্ডস থেকে, মানে নেক্সট অ্যাকশন তারা কি নেবে। ওকে, wow, 4 of wands, good. ওয়াও, দু রকম আবার জিনিস তাদের মধ্যে বোঝা যাচ্ছে, দুনো একটা জিনিস। ঠিক আছে, দেখে নি সবকটা। 6 অফ সোর্স, ডেথ আর নাইট অফ পেন্টিকলস। হ্যাঁ, তারা আসবে, কিন্তু 48 আওয়ার্সের যে ফিলিংসটা আমরা দেখছি, তাদের মধ্যে এরকম একটা ফিলিংস একটা আসবে যে না, তা তোমাদের সাথে একটা লং টার্ম কমিটমেন্ট দেওয়া উচিত। কিন্তু তোমরা যদি সেদে মেসেজ করো, সেক্ষেত্রে তারা একটু ইগনোরেন্স মোডে দেখাতেও পারে বা হতেও পারে, তারা ইগনোর করতে পারে তোমাদেরকে, সেটাও দেখা যাচ্ছে। তারা আছে ইচ্ছুক, ভালোবাসে, সবই ফিলিংসেও আমরা দেখলাম, কিন্তু অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু হয়তো তাদের এই যে তোমাদের ফ্যামিলি ভাবা বা একটা কমিটমেন্ট তোমাদের দেওয়া, এইসব এই ব্যাপারটাও তারা ভাবছে। কিন্তু তোমরা যদি সেদে তাদের সাথে কমিউনিকেট করতে যাও, তাহলে তারা একটু হয়তো ঘ্যাম নিয়ে একটু ইগনোরেন্স মোড দেখাতে পারে, সেটার ক্ষেত্রেও সতর্ক থেকো তোমরা। তোমরা যদি নিজেরা সেদে মেসেজ না করো, তাহলে কি হবে, তাহলে তারা তাদের যে ফ্ল্যাটারি নেচার সেটা তারা চেঞ্জ করার চেষ্টা, বা সেই যে তাদের যে স্বভাব সেটা পরিবর্তন করার চেষ্টা করবে, এবং তাদের মধ্যে যে বদ বা দোষ আছে
দোষগুলো আছে সেগুলোর একটা ডেথ ঘটিয়ে একটা নিউ একটা সাইকেল বা লাভের সাইকেল শুরু করার একটা প্রবণতা পরবর্তীকালে দেখতে পেতে পারো, বা 48 আওয়ার্সে তার বিগিনিং হতে দেখতে পেতে পারো। এই ব্যাপারটা দেখা যাচ্ছে। তাছাড়া এই যে 48 আওয়ার্স হয়তো এই একটা শুরুয়াত, এই তাদের এই যে ব্যাড একটা এই যে ফ্ল্যাটারি নেচার, হয়তো এইসব ব্যাপারগুলোর জন্য প্রায়শই ঝগড়া ঝামেলা হয় এবং রিসেন্টলিও হয়েছে তাদের ফ্ল্যাটারি নেচার ব্যাপারগুলো ধরার ফলে। তা এগুলো থেকে তারা ধীরে ধীরে বেরিয়েছে, তো কমিটমেন্টের দিকে যাবে বা যাওয়ার পরিকল্পনা করবে, সেটাই দেখা যাচ্ছে কিন্তু কার্ডসে, যেটা শুরুয়াত হয়তো 48 আওয়ার্সে তারা করবে। এটা কিন্তু নেক্সট অ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, এটাও কিন্তু ইউনিভার্সের তরফ থেকে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে, তোমরা সেদে তাদেরকে মেসেজ কল এগুলো করতে যেও না, যেহেতু দেখছো ফিলিংস এত ভালো তাই বলে করতে যেও না, তাহলে তারা একটু যা বললাম একটা ইগনোরেন্স মোড, তোমাদেরকে ইগনোর করার ব্যাপারটা দেখতে পেতে পারো। ওকে, এবার দেখবো তাদের মেসেজ তোমাদের জন্য কি, বা আগামী 48 ঘন্টা। এই যে এখন দেখলামই তো সাময়িক ব্রেকআপ করা আছে, বা তোমাদের মধ্যে একটা কথাবার্তার একটা অভাব দেখা যাচ্ছে, হয় না রেগুলার স্মুথলি কমিউনিকেশন হয় না। তা এর মাঝে তারা তোমাদেরকে কি বার্তা বা কি মেসেজ সেন্ড করতে চায়, যেগুলো তারা করে না বা করছে না এখন। আই উইশ ইউ ওয়্যার হিয়ার। হ্যাঁ, তারা ইচ্ছা প্রকাশ করছে, তারা হয়তো কোনো সেলিব্রেশন করছে বা কোনো একটা ভালো জায়গায় আছে, বা তারা যেখানে আছে তারা চাইছে তোমরা যদি তাদের পাশে থাকতে, সঙ্গে থাকতে। আই হ্যাভ ইন্টেন্স ফিলিং ফর ইউ, তোমাদের জন্য একটা ইন্টেন্স, একটা গভীর, একটা গোপন ফিলিংস তোমাদের জন্য আছে, সেটাই তারা জানাচ্ছে। আই ফিল সেফ অ্যারাউন্ড ইউ, তোমাদের কাছে তারা নিরাপদ বোধ করে। কার কাছে নিরাপদ বোধ করে? নিজের ফ্যামিলি, নিজের আপনজনের কাছেই তো, সেটাই তারা জানাচ্ছে। আই অ্যাম ডিপলি হার্ট, তারা যে খুবই ক্ষতবিক্ষত হয়েছে, সরি, সে তো দেখলামই কোনো কারণে, বা তাদের ফ্ল্যাটারি নেচারের জন্য, তো তাদের সাথে তোমাদের একটা খুঁটিনাটি কথোপকথন যার জন্য বন্ধ সেটা হয়েছে, তার জন্য তারাও খুবই আহত। আই ডুয়েল ইন মেমোরিজ অফ ইউ, হ্যাঁ, তোমাদের যে স্মৃতি, একসাথে কাটানো স্মৃতি, সেগুলো তারা খোদাই করে চলে সর্বক্ষণ। আই থিঙ্ক অফ ইউ অ্যাট নাইট বিফোর স্লিপ, হ্যাঁ, তোমাদের কথা রেগুলার শোয়ার আগে তারা ভাবে, এটাও তারা জানাচ্ছে। এইবার ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য বা অ্যাঞ্জেলস কি বার্তা দিচ্ছে, এখন তোমাদের কিরকম থাকা উচিত, তোমাদের অ্যাডভাইস হিসাবে কি জানাচ্ছে অ্যাঞ্জেলস। তিনটে কার্ড পেয়ে গেছি, দেখি। ফার্স্ট কার্ড কমিউনিকেট ক্লিয়ারলি, হ্যাঁ, এরপর কমিউনিকেশন হলে তোমাদের যা কথা, যে বক্তব্য, যেটা তোমরা বোঝাতে চাও, ঘুরিয়ে পিছিয়ে না বলে ক্লিয়ার কমিউনিকেশন একটা করো, সেটাই অ্যাঞ্জেলসের তরফ থেকে বলা হচ্ছে। মেডিটেশন ব্রিংস অ্যান্সার, হ্যাঁ, তোমরা যদি মনে করো কোনো কিছুর অ্যান্সার পাচ্ছ না, কোনো একটা নিজেদের প্রবলেম বা এই রিলেশনশিপের বিষয়ে কোনো প্রবলেমের বিষয়ে, তাহলে মেডিটেট করো একটু। মেডিটেশন তোমাদের কিন্তু সেই অ্যান্সার তোমাদের দেবে ভালো করে মেডিটেট করার পর, কারণ আমাদের মন শান্ত হয়, তখন আমরা একটা ডিসিশনে আসতে পারি। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, হ্যাঁ, যদি মনে করছো যে তোমাদের কোনো সমস্যা, লাভ লাইফও হতে পারে, আবার রাদার দেন লাভ লাইফও হতে পারে, কোনো সমস্যা, তাহলে অন্যের সাহায্য নিতে পিছুপা হয়েও না বা নাও, এটা অ্যাঞ্জেলসের তরফ থেকে জানানো হচ্ছে। সো দিস ওয়াজ দ্য রিডিং, আশা করি তোমাদের ভালো লেগেছে, কিন্তু তোমরা চলে যেও না, এরপর আমি তো পাইল 2 রিডিং করবই। তারপরে একটুখানি তোমরা স্কিপ করে হয়তো লাস্টের দিকে দেখবে। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে ইয়েস নোর একটা অ্যান্সার পাওয়ার জন্য আমি ইয়েস নোর রিডিং করেছি, সেটাই অবশ্যই চোখ রেখো। যদি ভালো লাগে যাওয়ার আগে লাইকসটা অবশ্যই দিয়ে যেও, আর নিউ ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। আমি চলে যাব পরবর্তী নেক্সট ফাইলে। হ্যালো পাইল 2, যাদের নামের ইনিশিয়াল এন থেকে জেড, হ্যাঁ, যতক্ষণ আমি কার্ডস বার করছি ততক্ষণ নিজেদের পার্টনারের মুখটা, নামটা বারবার স্মরণ করো,
আর সুইট সুইট মেমোরিজ যেগুলো তোমাদের সাথে তোমরা যখন একসাথে ছিলে বা আছো, সেই সবসময় তো আর সুইট মেমোরি ক্রিয়েট হয় না, কিছু কিছু ঘনিষ্ঠ মুহূর্ত যে যখন সেই সুইট মেমোরিগুলো হয়েছিল সেগুলো একটু মনে মনে স্মরণ করো। আমি কার্ডস বার করি। One more. First card, 4 of Swords. Okay. 4 of Wands, 4 কারো কারো ক্ষেত্রে হয়তো 4 খুব সিগনিফিকেন্ট। এপ্রিল মাস হয়তো খুব সিগনিফিকেন্ট, মানে তোমাদের ডেট অফ বার্থ বা তাদের ডেট অফ বার্থ হতে পারে। ডেথ, ওকে। 2 of Swords, 9 of Cups, Knight of Pentacles, দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমাদের সাথে একটা সাময়িক ব্রেকআপ তো তারা করে রেখেছে, কিন্তু হয়তো এই ব্রেকআপ কেন করেছে তার বিষয়ে মনে হয়, যেটা তারা এইখানে কার্ডস দেখে মনে হচ্ছে যে তোমরা হয়তো একটা কমিটমেন্ট একটা চেয়েছিলে, বা কমিটমেন্ট ইস্যু কিছু তাদের ছিল বা তোমাদের মাঝে ছিল, যার ফলে তারা একটা এই সম্পর্কের একটা পরিসমাপ্তি ঘটিয়েছে, বা একটা মানে তোমাদের মধ্যে একটা ব্রেকআপ বা কথা না বলা এরকম একটা সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। এ তো বোঝাই যাচ্ছে তার থেকে। কিন্তু তারা বর্তমানে কি রকম একটা সিচুয়েশনে আছে বলো তো, দুবিধায় আছে যে তোমাদেরকে কি তোমাদের কথা মেনে তোমাদেরকে আবার কমিটমেন্ট দেওয়া উচিত না তাদের নিজেদের মতামত অনুযায়ী চলা উচিত। এরকম একটা ডাবল একটা মাইন্ডে তারা বর্তমানে ফিলিংসে দেখা যাচ্ছে তোমাদের প্রতি আছে। তারা তোমাদেরকে একটা উইশ ফুলফিলমেন্ট তো ভাবেই, তা দেখাই যাচ্ছে উইশ ফুলফিলমেন্ট ভাবে তোমাদেরকে, তোমরা তাদের মনের মতো সেরকম একটা ব্যক্তি যাকে সহজে ছাড়া যায় না, এটা তো তারা ভাবেই, অবশ্যই ভাবে। কিন্তু সঙ্গে সঙ্গে তাদের একটা মানে তাদের একটা একটা অহংকার, একটা গর্বও আছে যে তারা সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি, তারা সহজে কারোর কাছে মাথা নত করে না, এরকম একটা ব্যক্তিত্ব তাদের তোমার পার্টনারের মধ্যে দেখা যাচ্ছে, বা সেরকম একটা গর্ব কাজ করছে তোমাদের সাথে এই সম্পর্কটাকে ঠিক করার ক্ষেত্রে, বা ঠিক করছে না বা কেন করছে না এইসবের ক্ষেত্রে। কারণ তাদের মধ্যে একটা দুবিধা কাজ করছে, বললাম না ফার্স্টেই দুবিধা কাজ করছে, ব্রেকআপ যে করে রেখেছে বা কথা বলছে না, বা এর পেছনে তোমরা তাদের মনের মতো হলেও তারাও নিজেদেরকে ভাবছে না হাম কিসি সে কম নেই, বলে না যে আমরাও সমাজের একটা প্রতিষ্ঠিত ভালো ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি, সেই সবেরও একটা গর্ব তাদের মধ্যে আছে। যার ফলে তোমাদের প্রতি তোমাদের দিকে তারা আসার কথা ভাবছে, কিন্তু আরো টাইম নিয়ে আসার কথা ভাবছে। এই 48 আওয়ার্সেই যে আসবে তারা ভাবছে আর একটু দেখি, কারণ তোমাদের কাছে আসলে সেই কমিটমেন্ট তারা ভাবছে, এলেই যে কমিটমেন্টের কথা তোমরা আবার বলবে, তাহলে যে তারা যদি না দিতে পারে, এইসব কথা সব নানা সাত পাঁচ ভেবে তারা তোমাদের দিকে অগ্রসর 48 আওয়ার্সেও হবে বা হওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা খুবই ধীর গতিতে। ওকে, বা কমিটমেন্ট দেওয়ারও চেষ্টা করবে, কিন্তু 48 আওয়ার্সে তারা তোমাদের দিকে অগ্রসর খুবই ধীর গতিতে হয়তো হবে বা হওয়ার কথা ভাবছে। এখনো মানে ডিসিশনে 48 আওয়ার্সে আসতে পারবে না, বা গার্ডস অন্তত বলছে সেই ডিসিশনে তারা আসতে পারছে না, যেহেতু যে তোমাদের কমিটমেন্ট দেওয়া উচিত বা দেওয়া এত সহজেই উচিত বা দেওয়া যেতে পারে, বা সম্ভাবনা তাদের মধ্যেও আছে দেওয়ার, মনে মনে আছে, কিন্তু কি করে দেবে এইসব নানা প্রবলেমে তারা সেরম মানে 48 আওয়ার্সের মধ্যে স্টেপ নেওয়ার সেরম একটা ডিপ স্টেপ বা একটা লং স্টেপ বা একটা কমিটমেন্টের দিকে স্টেপ মানেই তো একটা লং স্টেপ বলা যায়, সেই স্টেপটা হয়তো দেখতে পেতে নাও পারো তোমরা। এবার দেখা যাক, এইটা তো তারা ওই বললাম না কাছবে কি চাল ধীর গতিতে আসার কথা তোমাদের দিকে ভাবছে, যদিও এখন তোমাদের সাথে একটা নো কন্ট্যাক্ট বা সেপারেশন রান করছে।
এবার দেখা যাক, এগুলো তো ফিলিংসে আছে, এবার অ্যাকশন কি নেবে না তারা যা মনে মনে ভাবছে সেই অনুযায়ী কাজ করবে। অ্যাকশনের ক্ষেত্রে তারা কি ভাবছে, 48 আওয়ার্সে কি কোনো অ্যাকশন নেবে সেটা দেখা যাক। ফিলিংস আর অ্যাকশন কিন্তু দুটো আলাদা। ফিলিংস যেটা মনে মনে ভাবা বা মাথায় চলছে সেই জিনিসটা, আর অ্যাকশন যেটা তারা নিতে চলেছে, কর্ম। Full, okay. Page of Wands, okay. The Emperor, দেখেছো আমি বলছি। The Tower, okay. 6 of Swords, okay. দেখো ফার্স্ট কার্ড ফুল, তারা এখন ফুল বলতে কি বোকা। বোকা মানুষরা কি হয়, বোকা মানুষরা বোকারা বুঝতে পারে না কি করা উচিত কি করা উচিত না, কোন স্টেপ নেওয়া উচিত কোন স্টেপ নেওয়া উচিত না, সেরকম। তারপরে কিন্তু পেজ অফ ওয়ান্ডস কার্ড পেয়েছি আমরা। বোকা, এরকম একটা বোকামি স্টেটে তারা 48 আওয়ার্সে রান করবে, যে কি করা উচিত কি করা উচিত না। এক এক সময় তো ভাবছে যে না স্টেপ নেওয়া উচিত, তোমাদের দিকে স্টেপ নেওয়া উচিত, কোনো কথা না ভেবেই আবার ভাবছে। বোকারা কি হয়, ভাবার সময় আবারও মানে কোনো খেয়াল না করেই ভাবা, আবার কোনো সময় ভাবছে যে না না কথাটা এখানে এম্পারার কথাটা এম্পারার কার্ড থেকে আমরা দেখতে পাচ্ছি। কারণ তারা ওই যে বললাম আগেই আমরা 9 অফ কাপস পেয়েছিলাম যখন ফিলিংসে দেখলাম যে এম্পারার তারা একটা সমাজে গণ্যমান্য ব্যক্তি বা তাদের একটা বিশাল সম্মান আছে, তা এইসব কথাও তারা ভাবছে। এই দুটোর মাঝে পড়ে তারা কি হয়েছে, তারা কি করবে, তোমাদেরকে স্টক করবে, তোমাদেরকে স্টক করবে, তোমাদের সোশ্যাল মিডিয়া স্টক করবে, বা যদি সম্ভব তারা কাছাকাছি থাকে তাহলে লুকিয়ে লুকিয়ে একটা দেখা বা তোমাদের ওয়াচে রাখা, এই ব্যাপারগুলো তারা করবে, বা কাউকে দিয়ে খবর আনা বা তোমাদের নেওয়া, এইসব ব্যাপারগুলো তারা করবে আগামী 48 ঘন্টায়। এইসব ব্যাপারগুলো তারা ঘটাবে। যদিও তারা 48 আওয়ার্সে কিন্তু ব্রেকআপই করে রাখার সম্ভাবনা দেখা যাচ্ছে, 48 আওয়ার্সে ব্রেকআপ করে রাখার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া তারা 48 আওয়ার্সের পর তারা এই যে সিচুয়েশন, এটার একটা 48 আওয়ার্স, আমি বলছি কি 48 আওয়ার্সের পর এই সিচুয়েশনের একটা চেঞ্জ তোমরা দেখতে পারো, বা এই যে তোমাদের সাথে একটা ঝড় তুলে রেখেছে সম্পর্কে, সেই ঝড় থেমে গিয়ে আবার স্মুথনেসের দিকে যাওয়ার প্রবণতা ধীর গতিতে দেখতে পেতে পারো। এই সম্ভাবনার কথা বলা হচ্ছে, বা অ্যাকশনের কথা তোমাদের পার্টনারের বলা হচ্ছে। ওকে, আমরা নেক্সট অ্যাকশনে তো দেখলামই, হয়তো ওই যে বললাম স্টকিংটা করবে, তোমাদের লক্ষ্য রাখবে, ওয়াচে রাখবে, বা কারো কারো ক্ষেত্রে হয়তো যারা এত সত্ত্বেও কথোপকথন হয় খুবই কম হাই হ্যালো বা খুব কম হলে সিন করে রেখে দিল, এরম মেসেজ এরম 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 একটা খুবই নগণ্য তোমাদের কমিউনিকেশন দেখতে পেতে পারো দুজনের মধ্যে। এবার দেখবো তার মেসেজ তোমাদের দিলে, যে সব মেসেজগুলো নো কমিউনিকেশনে থাকার ফলে দিচ্ছে না, তা দিলে কি দিত। I want to wake up beside you every morning, দেখেছো তারা তোমাদের মানে একসাথে থাকার একটা ডিপ ইন্টেন্স ফিলিং একটা ফিল করে, সেটা তো বোঝাই যাচ্ছে। আই এম সারপ্রাইজ, তারা অবাক হয়ে গেছে, তারা কোনো কারণে তোমাদের ব্যবহারে তোমাদের আচরণে বা তোমরা যে এরকম করতে পারো এইসবের ব্যাপারে তারা অবাক হয়ে গেছে বা আছে বা থাকবে আগামী 48 ঘন্টা। আই নো আই হ্যাভ রংড ইউ, তারা বাবাদন মাদন জানে তোমাদের সাথে ভুল করেছে। আই ডুয়েল ইন মেমোরিজ অফ ইউ, তোমাদের মেমোরিজ তোমাদের স্মৃতিতে তারা খোদাই করে চলবে আগামী 48 ঘন্টাও। আই উইশ ইউ ওয়্যার হিয়ার, তোমরা যদি তাদের সাথে থাকতে। আই ফিল অ্যালিভ উইথ ইউ, হ্যাঁ তোমরা যতক্ষণ পাশে থাকো তারাও নিজেদেরকে সতেজ সজীব বলে মনে করে। এই তো তাদের মেসেজ গেল। এইবার ইউনিভার্স তোমাদেরকে কি অ্যাডভাইস দিচ্ছে, তোমাদের কেমন থাকা উচিত
আগামী 48 ঘন্টায় কি অ্যাডভাইস তোমাদের দিচ্ছে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্সদের উদ্দেশ্যে। এই অ্যাডভাইস হয়তো লাভ লাইফ ছাড়াও এমনি আদার রাদার দেন লাভ লাইফও হতে পারে, কারণ লাভ ইজ আ পার্ট অফ লাইফ আমি বলি, নট দ্য হার্ট অফ লাইফ। তাই ইউনিভার্স শুধু তো লাভ লাইফ সম্বন্ধে বলবে না, যদিও লাভ রিডিং এটা অল ওভার অল ইয়োর লাইফের জন্য বলতে পারে। ওয়েট, হ্যাঁ তোমাদের অপেক্ষা করতে বলছে, এখনই নিরাশ হওয়ার কিছু হয়নি, এটি ইউনিভার্সের তরফ থেকে অ্যাঞ্জেলস বলছে এখন একটু অপেক্ষা করো। সাকসেস, হ্যাঁ তোমাদের সাফল্য অবশ্যই আসবে। লেট গো, হ্যাঁ যেসব চিন্তা ভাবনা, যেসব মানে মানসিক একটা দুশ্চিন্তা তোমরা করে বেড়াচ্ছ বা যেগুলো সার্ভ করছে না সেগুলোকেও জোর করে বয়ে নিয়ে চলেছো নিজের জীবনে, সেগুলোকে ছেড়ে দিতে বলছে, লেট গো করতে বলছে। ওকে, সো দিস ওয়াজ দ্য রিডিং। এইবার চলে যাব তোমাদের, যেটা আমি বলেছিলাম 3টে কোয়েশ্চেন চুজ করতে, যেগুলোর অ্যান্সার ইয়েস নোতে বা আদার কি বলছে ইউনিভার্সাল অ্যাঞ্জেলস সেই বিষয়ে কি বলছে তোমাদের কোয়েশ্চেনের বিষয়ে, সেই বিষয়ে 3টে কোয়েশ্চেন তোমরা ভেবে রাখো। আমি সেই কার্ডসগুলোর ইয়েস নো বা কি বলছে অ্যাঞ্জেলস সেটা বলে দেবো। ওকে, নিজেরা মনে মনে সিলেক্ট করো 3টে কোয়েশ্চেন। নিশ্চয়ই তোমরা সিলেক্ট করে নিয়েছো নিজেদের 3টে কোয়েশ্চেন। আমি চলে যাবো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার অ্যাঞ্জেল কি বলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ এটা ফার্স্ট কোয়েশ্চেনে। এবার চলে যাবো সেকেন্ড কোয়েশ্চেন, যেটা তোমরা মনে মনে ভেবেছো, তার অ্যান্সার কি। এবার লাস্ট থার্ড নাম্বার কোয়েশ্চেন, যেটা তোমরা মনে মনে ভাবছো, তার অ্যান্সার কি, দেখে নেওয়া যাক অ্যাঞ্জেলস কি বলছে। ওকে, এটা ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। দেয়ার সামথিং বেটার, যেটা ভাবছো এটাই বেস্ট, সেটা থেকেও আরো ভালো তোমাদের জন্য অপেক্ষা করছে, সেটাই তার অ্যাঞ্জেলস তোমাদের বলছে। রাদার দ্যান লাভ লাইফ, কিন্তু কোনো বিজনেস বা জব আদার করার কথা ভাবছো, সেটার চেয়েও ভালো আছে, সেটাই তারা বলছে। এছাড়াও আরো ভালো তোমাদের জন্য অপেক্ষা করছে। ইয়েস, সেকেন্ড কোয়েশ্চেনের যেটা ইয়েস নো তোমরা ভাবছিলে, সেটা একদম পারফেক্ট ইয়েস বলছে, হ্যাঁ সেটাই ঠিক বা সেটাই হবে। থার্ড কোয়েশ্চেন, যেটা মনে মনে ভেবেছো নো, সেটা হবে না, হ্যাঁ হয়তো এখনের জন্য, যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখনের জন্য না বলছে ইউনিভার্সের তরফ থেকে। সো দিস ওয়াজ দ্য রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইকসটা দিয়ে যেও। সবাই খুব ভালো থেকো। নেক্সট আমি কি বিষয়ে রিডিং করবো সেই বিষয়ে কোনো সাজেশন থাকলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে আমাকে জানিও। সবাই আমার পাশে থেকো, এই চ্যানেলের এই সঙ্গে থেকো, আর তোমাদের মতামত অবশ্যই জানিও ভিডিও সম্বন্ধে, আর আমার কি কি চেঞ্জ করা দরকার সেই সম্বন্ধেও যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। তোমরা নিজেরা ব্যালেন্সে থেকো, মেডিটেশন করো, ম্যানিফেস্টেশন, তাহলে তোমাদের একদম পারফেক্ট হবে, যেটা ম্যানিফেস্ট করতে চাও সেগুলো হবে। আরও আমি তোমাদের ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে নেক্সট ভিডিওতে অবশ্যই আসবো। তোমরা তার জন্য আমার সঙ্গে থেকো, আমার মানসিক বল বাড়িও, আমাকে ভালোবাসা দিও। সো বাই ফর টুডে।